আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। মালিহা মাইশা তাদের নানু বাড়িতে এসে তো খুব খুশি, ওরা ওদের মতো করে এনজয় করছে। এখানে মালিহা তার মামার সাথে নদীতে গোসল করতে গিয়েছিল, তো ওর মামা ওকে অনেকগুলা মাছ ধরে দিয়েছে। এরপর বিকেলে আমরা একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। বাসায় কারেন্ট চলে গেছিল, প্রচন্ড গরমে ঘরের ভিতর টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল, তো এর জন্য বিকেলে আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছি। এখানে যে সুন্দরী হাটটা দেখতে পাচ্ছেন, ও কিন্তু শাক তুলছে না, ও ক্যামেরা দেখে শাক তোলার অভিনয় করছে। এখানে প্রচুর শাক ছিল, তো শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো সবাই মিলে আমরা শাক তুলতে বসে গেলাম। এখানে আমি, আমার ভাবি, আমার ভাগ্নিরা সবাই মিলে শাক তুলতেছিলাম আর গল্প করতেছিলাম। এদিকে আমরা শাক তুলতেছিলাম, অন্যদিকে আমার বাচ্চারা খুব সুন্দর খেলা করতেছিল। ওদের আনন্দ দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও আমার নানু বাড়িতে গিয়ে ঠিক এভাবে আনন্দ করতাম। এই তো আমাদের শাক তোলা হয়ে গিয়েছে, সন্ধ্যাও ঘনিয়ে আসতেছে। এখন আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ওই যে মালিহা এবং মালিহার মামা নদী থেকে যে মাছ নিয়ে এসেছিল এবং আমরা যে শাক তুলেছিলাম, সেটাই আজ সকালে আমার ভাবি রান্না করেছে। সকালের খাবার খেয়ে এদিকে আমার মা মাছ কেটে নিচ্ছে, অন্যদিকে আমরা সবাই মিলে পাট শাক বেছে নিচ্ছি। মালিহা তার নানু বাড়িতে এসে এত খুশি যে খুশির টেলায় লাফালাফি নাচানাচি করতে গিয়ে অনেকখানি কেটে যায়। এরপর আমার ভাইয়া ভাবি দ্রুত হসপিটালে নিয়ে যায়। 2টা সেলাই লাগছিল, ডাক্তার বলছে 7 দিন পর সেলাই কাটবে। এদিকে আবার মালিহার বাবার ছুটি শেষ। মালিহা অসুস্থ, এই কারণে মা আমাদেরকে যেতে দিতে চাচ্ছিল না, তো মালিহার বাবা আমাদেরকে রেখে একা চলে গেল। এখানে আমার ভাবি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে, তো এর জন্য মাংসটা আগে ভেজে নিয়েছে, এখন সব প্রকার মশলা দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছে। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। এই তো এরপর আমরা বাসায় চলে আসি। মালিহার বাবা তো ছিল না, তো তেনার জন্য মা বিরিয়ানি দিয়ে দিয়েছে। এখানে মা তেলের পিঠা বানিয়েছিল, সেটাও দিয়ে দিয়েছে, কিছু পাট শাক দিয়েছে। মালিহার বাবা হাঁসের মাংস খুব পছন্দ করে, তো হাঁস জবাই করে ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা আসার সময় দিয়ে দিয়েছে। এই তো এখন আমি বিরিয়ানি গরম করে মালিহার বাবাকে খেতে দিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।